আর একটু সামনে যাওয়ার পরে দেখলেন যে এক শ্রেণীর মানুষগুলা তাদের মাথার উপরে বড় বড় পাথর দিয়ে তাদের মাথার উপরে মারতেছে এবং মাথাগুলো ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার যখন কিছুক্ষণ পরে আবার একত্রিত হয়ে যায়, আবার তাদের মাথার উপরে ওই বড় বড় পাথর মারা হয়, আবার মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার যখন মাথাগুলো ঠিক হয়ে যায়, আবার তাদের মাথার উপরে মারা হয়। এমন ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এই দৃশ্য দেখার পরে তখন জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, হে জিবরিল আমিন, এই মানুষগুলো কারা, কেন তাদের কেমন ভাবে শাস্তি দেওয়া হয়? এই কথা শোনার পরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো হলো তারা দুনিয়ার জমিনের ভিতরে যারা নামাজ সম্পর্কে গাফেল ছিল, কোরআন তেলাওয়াত সম্পর্কে গাফেল ছিল, উদাসীন ছিল, নামাজকে ভালোভাবে আদায় করতো না, যারা কোরআন তেলাওয়াত করতো না, যারা দুনিয়ার জমিনের ভিতরে নামাজ পড়তো না ঠিক মতো, নামাজকে অবহেলা করত, কোরআন তেলাওয়াত করতো না ঠিক মতো, কোরআনকে অবহেলা করত, এই সমস্ত মানুষদেরকে আজকে জাহান্নামের ভিতরে তাদের মাথার উপরে বড় বড় পাথর মেরে তাদের মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আবার যখন ঠিক হবে আবার পাথর মারা হবে, আবার যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইসরার প্রথম নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াল সামিউল বাসীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, সুবহান সেই সত্তা যিনি তার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাতের শেষ অংশের কিছু সময় ভ্রমণ করিয়েছেন। শুধু তাই নাই, আল্লাহ তাআলা আরো বললেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে ছিল বরকতময় করেছেন, যার চতুর্পাশে এমন একটা জায়গায় আল্লাহ তাআলা তার নবীকে ভ্রমণ করিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, কেন আল্লাহ তাআলা এই ভ্রমণটা করলেন, কেন আল্লাহ তাআলা এই সফরটা করলেন? তার কারণ হলো আল্লাহ তাআলা তার নিদর্শন দেখানোর জন্য তার হাবিবকে এই ভ্রমণটা করিয়েছেন। সুবহানাল্লাহ। ঘটনাটা কেমনে শুরু হলো শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতিমে কাবার ভিতরে বসেছিলেন। আমরা যে কালো যে পর্দাগুলো যেটা দেখি, কালো রঙের চারপাশ থেকে গোল যেটা দেখি, এটাকে বলা হয় কাবা। আর কাবার চারিপাশের একটা অংশ রয়েছে, সেটাকে বলা হয় হাতিমে কাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার ভিতরে ছিলেন। এমত অবস্থায় জিবরিল আমিন নবীজির কাছে চলে আসলেন, আল্লাহর নিদর্শন নিয়ে চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। একথা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে রাজি হয়ে গেলেন। তিনি এবার বললেন, ঠিক আছে, কিভাবে যাব, কি প্রস্তুত করব, আমাকে একটু সেইভাবে নিয়ে যাও। একথা শোনার পরে যেহেতু তাকে অনেক লম্বা পথ নিয়ে যেতে হবে, সুতরাং একটা প্রস্তুতির দরকার আছে না নাই? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জিবরিল আমিন এবার জমজমের কূপের পাশে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেখানে ওপেন হার্ট সার্জারি, যেটা বর্তমান বিজ্ঞান বলে, ওপেন হার্ট সার্জারি করলেন, যেটাকে বলা হয় সিনা চাক। তার সিনার ভিতর থেকে হার্টটাকে, কলবটাকে বের করলেন। বের করার পরে জমজমের পানি দিয়ে সুন্দরভাবে তার হার্টটাকে এবার ধৌত করলেন। সুন্দরভাবে পরিষ্কার করার পরে এবার একটা সোনার পাত্রের ভিতরে ওই হার্টটাকে, কলবটাকে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বুকের ভিতরে আবার এই কলবটাকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আবার সুন্দরভাবে ফিটিং করে দিলেন এবং জ্ঞান এবং প্রজ্ঞা যতটুকু তার জন্য দরকার সবটুকু আল্লাহ তাআলা তার নবীর ভিতরে যেভাবে যেটুকু দরকার আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এবার
বুরাক নামে একটা বাহন নিয়ে আসা হলো, যেটা হাদিসের ভাষায় এসেছে যেটা গাধা এবং খচ্চরের মাঝামাঝি কোনো একটা জন্তু। এবং আমাদের সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই কিছু মানুষ রয়েছে, তারা ঘোড়ার আকৃতি একজনকে বানায়, এরপরে দুইটা ডানা দিয়ে বলে এটাই হলো বুরাক। নাউজুবিল্লাহ। বুরাক কিন্তু দেখতে প্রকৃতভাবে এমন না, গাধা এবং খচ্চরের মাঝামাঝি কোনো একটা জন্তু। আল্লাহ তাআলা এই বাহনটাকে তার সফরের জন্য পাঠালেন। এবার বললেন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই বাহনের উপরে ওঠেন। ওই বাহনের উপরে যখন নবীজি উঠলেন, ওঠার পরে বাহনটা এত দ্রুত গতিতে ছুটে, এই যে বিদ্যুৎ যখন চমকায় দেখবেন যে সেকেন্ডের ভিতরে সেই আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত সেকেন্ডের ভিতরে চলে আসে। এই যে আলোটা আপনার আমার জন্য প্রতিফলিত হয়, এটা সেকেন্ডে 1,86,000 মাইল পর্যন্ত 1 সেকেন্ডে তার গতি। আল্লাহু আকবার। একটু চিন্তা করেন যে আলো আসে, তার গতি কি 1,86,000 মাইল সেকেন্ডে। তাহলে চিন্তা করেন, বাংলাদেশ যদিও করে 1000 মাইল হবে, যদি সোজা হিসাব করা হয় সেখানে কি 1,86,000 মাইল সেকেন্ডে। আর এই তার আল্লাহ তাআলা যে বুরাকটা পাঠালেন, এই বুরাকের যে গতি ছিল এই সূর্যের গতির চাইতেও আরো 1000 গুণ বেশি গতি ছিল এই বুরাকের। এবার যখন বুরাকের পিঠে উঠানো হলো, বুরাকের পিঠে উঠানোর পরে এবার মুহূর্তের ভিতরে এই বাইতুল্লাহ থেকে আল্লাহ তাআলা তার নবীকে জিবরিল আমিনের মারফতে মুহূর্তের ভিতরে বাইতুল আকসা, সেই মসজিদুল হারাম থেকে নিয়ে একবারে মসজিদুল আকসা পর্যন্ত মুহূর্তের ভিতরে পৌঁছায় দিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা এসে পৌঁছাইলেন, এটা বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত। মুসলমানদের জন্য দুনিয়ার জমিনের ভিতরে 3টা মসজিদ সবচাইতে বড়, সবচাইতে আবেগের। একটা হলো মসজিদুল হারাম, একটা হলো মসজিদে নববী, আরেকটা হলো মসজিদুল আকসা। মসজিদে হারাম যেটা মক্কায় অবস্থিত, মসজিদে নববী যেটা মদিনায় অবস্থিত, আর 3 নম্বরটা মসজিদুল আকসা যেটা ফিলিস্তিনে অবস্থিত। এই 3টা মসজিদ মুসলমানদের জন্য আবেগের, মুসলমানদের জন্য এই 3টা মসজিদ সবচাইতে প্রিয়। আল্লাহ তাআলার কাছেও এই 3টা মসজিদ সবচাইতে প্রিয়। এই মসজিদুল আকসায় তিনি তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সমস্ত নবী রাসূল যেই জায়গায় তার বাহনটাকে বাঁধতেন, এবার এই বোরাকটাকে সেই খুঁটির ভিতরে, অর্থাৎ সেই একটা ইটের বেতন, সেখানে একটা গাঁথনির মতন রাখা যায়, ওরকম একটা জায়গায় এই বোরাকটাকে তার জিবরিল আমিন তার এই বাহনটাকে ওই জায়গায় বাঁধলেন। বাঁধার পরে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি দেখলেন সে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়ার জমিনের ভিতরে এসেছে, প্রত্যেকটা নবী রাসূল আগেই থেকে ওই মসজিদের ভিতরে অবস্থান করতেছিল। তিনি এই বিষয়টা থেকে আশ্চর্য হয়ে গেলেন। আর পরে আগে থেকেই মুসাল্লা বাঁধা ছিল সেই জায়গায়। মুসাল্লার ভিতরে সমস্ত মানুষ নামাজের জন্য অপেক্ষা করতেছেন। জিবরিল আমিন হুকুম করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সমস্ত মানুষ আপনার পিছনে আজকে নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছে। ওই যে মুসাল্লা রয়েছে, আপনি যান ওই মুসাল্লার ভিতরে দাঁড়িয়ে সমস্ত নবীকে নিয়ে আজকে আপনি ইমামতি করে আজকে 2 রাকাত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তার নবীকে কেন 2 রাকাত নামাজ আদায় করার জন্য বললেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বোঝানোর জন্য, সমস্ত নবীদের উপরে তার মর্যাদা বোঝানোর জন্য সমস্ত নবীকে পিছনে নিয়ে নবীজিকে ইমামতির দায়িত্ব দিয়ে 2 রাকাত নামাজ আদায় করার জন্য বলেছিলেন। এবার নবীদের সামনে চলে গেলেন। চলে যাওয়ার পরে সমস্ত নবীকে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে এবার তিনি সেই মুসাল্লা থেকে বাইরে আসলেন। আসার পরে সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করলেন, কথোপকথন শেষ করলেন। শেষ করার পরে জিবরিল আমিন বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমরা এবার এই জায়গা থেকে আল্লাহর সান্নিধ্যের জন্য 7 আসমান ভেদ করে আস্তে আস্তে যাইতে থাকি। এবার বুরাকের পিঠে আবার নবীজি উঠলেন। ওঠার পরে এবার জিবরিল আমিন তাকে নিয়ে এবার আস্তে আস্তে করে ওড়াল দেওয়া শুরু করলেন। প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে সেই জায়গায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের সাথে কিছু কথোপকথন করলেন, কিছু মত বিনিময় করলেন। এরপরে তিনি প্রথম আসমান পরিদর্শন করলেন। এরপরে তিনি দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। শুধু তাই নয়, ঈসার সাথে ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন, জাকারিয়া আলাইহিস সালামও ছিলেন, তাদের সাথেও নবীদের সাক্ষাৎ হয়ে গেল। দ্বিতীয় আসমানে এই সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ শেষ করে এবার দ্বিতীয় আসমানটা ভ্রমণ করলেন। এরপরে তিনি তৃতীয় আসমানে আবার চলে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের সাথে নবীজি সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে তার সাথে কথোপকথন শেষ করে এবার চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। সৌজন্য কথোপকথন শেষ করে এরপরে নবীজি পঞ্চম আসমানে চলে গেলেন। পঞ্চম আসমানে যাওয়ার পরে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। হারুন আলাইহিস সালামের সাথে কথোপকথন শেষ করে ষষ্ঠ আসমানে চলে গেলেন। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবীজির সাক্ষাৎ হলো। মূসার সাথে কথোপকথন শেষ করে যখন তিনি সপ্তম আসমানে যেতে যাবেন, হঠাৎ করে নবীজি মূসা এবার কান্নাকাটি শুরু হয়ে গেল। নবীজির প্রতি আবেগময় শুরু হয়ে গেল। তাকে নবীজিকে ছাড়তে চাই না। একটা পর্যায়ে তাকে বিদায় যখন দিয়ে দিল, এবার তিনি সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পরে আমাদের সকলের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সপ্তম আসমানে সাক্ষাৎ হয়ে গেল। সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন শেষ করলেন। কথোপকথন শেষ করার পরে এরপরে সপ্তম আসমান থেকে সর্বশেষ যে বর্ডার রয়েছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত হযরতে জিবরিল আমিন এবার তাকে নিয়ে গেলেন। এই যে 7 আসমান ভেদ করার পরে আল্লাহ তাআলার আরশ কুরসির আগে যে সর্বশেষ যে বর্ডার রয়েছে, সেই বর্ডারটার নাম হলো সিদরাতুল মুনতাহা, যার অর্থ হলো এটা হলো বড়ই গাছ। সিদরাতুল অর্থ হলো বড়ই গাছ এবং মুনতাহা অর্থ হলো শেষ প্রান্ত, একেবারে বড়ই গাছের শেষ প্রান্ত। এই শেষ প্রান্তে নবীকে নিয়ে গেলেন। এরপরে ওই জায়গায় যাওয়ার পরে এবার নবীজিকে বলতেছে, নবী এই যে বাহন নিয়ে এতক্ষণ পর্যন্ত আসতেছিলাম, এই বাহন নিয়ে আমরা আর উপরে যেতে পারবো না। এখন এই যে সিদরাতুল মুনতাহা এবং শেষ প্রান্ত পর্যন্ত গিয়েছে, এই বিষয় সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সূরাতুন নজমের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিন মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, অবশ্যই আমি তার নবীকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলাম। একেবারে আমার নিকটবর্তী আমি তাকে নিয়ে গেলাম। আর কোন জায়গায় নিকটবর্তী নিয়ে গেলাম? ইনদাহা জান্নাতুল মাওয়া। আর এই সিদরাতুল মুনতাহা কোন জায়গায় অবস্থিত? ইনদাহা জান্নাতুল মাওয়া, একেবারে জান্নাতুল মাওয়ার একেবারে খুব কাছাকাছি এই সিদরাতুল মুনতাহা অবস্থিত। জান্নাতের কাছাকাছি একটা জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা এবং 7 আসমানের একেবারে শেষ প্রান্ত। এই জায়গায় আমি আল্লাহ তাআলা আমার নবীকে নিয়ে গেলাম।
যাওয়ার পরে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বাহনটা আমরা এতক্ষণ পর্যন্ত নিয়ে এসেছিলাম, এই বাহন দিয়ে আমরা আর উপরে যেতে পারবো না, আমাদেরকে এবার বাহন পরিবর্তন করতে হবে। এবার আল্লাহ তাআলা রফরফ নামক একটা বাহনকে আল্লাহ তাআলা পাঠালেন। এবার তার নবী রফরফ নামক বাহন দিয়ে এবার সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে গেলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যখন আল্লাহ তাআলার কাছে পৌঁছে গেলেন, এখানে একটা মানুষের প্রশ্ন থেকে যায়। সেই জায়গায় যাওয়ার পরে কেউ বলে আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছেন, আবার কেউ বলে আল্লাহ তাআলাকে সরাসরি দেখে নাই। কেউ বলে আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছে, আবার কেউ বলে আল্লাহ তাআলাকে সরাসরি দেখে নাই। একজন সাহাবী বলেছিল আল্লাহ তাআলাকে দেখেছে, এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও একই কথা জিজ্ঞাসা করা হয়েছিল। যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, বলেন আম্মা জান আয়েশা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সরাসরি আল্লাহ তাআলাকে দেখেছিল কিনা? এই কথা শোনার পরে তিনি বললেন, তিনটা কথা তার নবীকে যে বলবে ওই লোকটা হলো মিথ্যাবাদী। কোন তিনটা কথা? এক নম্বরে যে বলবে যে সরাসরি আমার নবী আল্লাহ তাআলাকে দেখেছেন, ওই ব্যক্তি হলো মিথ্যাবাদী। দুই নম্বরে যেই ব্যক্তি বলবে যে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নবীজির কাছে যেই ওহী এসেছিল, সেই ওহীর কোনো কথা সামান্য পর্যন্ত নবীজি গোপন করেছিল মানুষের কাছে, এই কথা যেই ব্যক্তি বলবে ওই ব্যক্তি হলো মিথ্যাবাদী। তিন নম্বরে আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের ভিতরে এই 3 নম্বর পয়েন্টটা 5টা বিষয় নিয়ে বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতের ভিতরে বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সাল লাযী ফালিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا ولا تدري نفس بأيدي أرض تموت إن الله عليم خبير। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই 5টা বিষয় যে বলবে ওই ব্যক্তিটা মিথ্যাবাদী। আর তার নবীকে এই 5টা বিষয়ের জ্ঞান কখনো দেয় নাই। এক নাম্বার হলে কিয়ামতের জ্ঞান তার নবীকে আল্লাহ তাআলা কখনো দেয় নাই। কিয়ামত কবে সংঘটিত হবে, কিয়ামত কবে আসবে, এটা তার নবী জানতেন না, আল্লাহ তাআলা সেই জ্ঞান তাকে দেয় নাই। দুই নম্বরে বৃষ্টি কখন হবে, এই জ্ঞান আল্লাহ তাআলা তার নবীকে দেয় নাই। তিন নম্বরে আগামীকাল কি হবে, এই বিষয়টা জানার জন্য আল্লাহ তাআলা তার নবীকে এই জ্ঞানটা দেয় নাই। 4 নম্বরে মায়ের রেহেমের ভিতরে কি চলতেছে বা কি অবস্থানে আছে বাচ্চা, এই বিষয়টা জানার মতো জ্ঞান তার নবীকে দেয় নাই। 5 নম্বরে মানুষ কবে মারা যাবেন, এই বিষয়টার জ্ঞান আল্লাহ তাআলা তার নবীকে দেয় নাই। আর এই 3টা বিষয় যারা বিশ্বাস করবে না, সেই লোকগুলো হলো মিথ্যাবাদী। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন হলো যে ঘরের লোকের কথা শোনা বেশি দরকার না বাহিরের লোকের কথা বেশি শোনা দরকার? ঘরের লোক বেশি ভালো জানে না বাহিরের লোক বেশি ভালো জানে? ঘরের লোক বেশি ভালো জানে না? এখন বাহিরের লোক বলতেছে যে নবীজিকে দেখেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরাসরি বলতেছে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি আল্লাহ তাআলাকে দেখেছেন? তখন তিনি বলেছিল না, আমি আল্লাহ তাআলাকে দেখি নাই, আল্লাহ তাআলাকে দেখে নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জামানায় তিনি ছিলেন এমন নবী, তার মুখে কিছুই বাড়তো না, সরাসরি আল্লাহ তাআলার কাছে যে কোনো প্রশ্ন তিনি করে ফেলতেন। তিনি একবার আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমি তোমাকে সশরীরে দেখতে চাই। তুর পাহাড়ে সব সময়ের জন্য আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন। একদিন তিনি বলে ফেললো যে আমি সরাসরি আপনাকে দেখতে চাই। একথা বলার পরে আল্লাহ তাআলা বললেন, দেখো মূসা, আমাকে দেখা কখনোই সম্ভব না, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতে পাবে না, আমাকে দেখতে চাইলে তুমি সহ্য করতে পারবা না। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নসর বান্দা বললেন, আল্লাহ তাআলা আমি আপনাকে অবশ্যই দেখব যে আমি কি হয়, আমি আপনাকে দেখতে চাই। এমন ভাবে যখন
আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম আবদার করলেন, বললেন ঠিক আছে মূসা, তাহলে দেখো আমার যে নূরের তাজাল্লি রয়েছে, নূরের যে ঝলক রয়েছে, সেই জায়গা থেকে এক চিমটি আমি তোমার জন্য উন্মুক্ত করতেছি, দেখো তুমি সহ্য করতে পারো কিনা। এবার যখন ওই নূরের তাজাল্লি থেকে ছোট্ট একটু টুকরোর একটা অংশ, একটা ঝলক শুধুমাত্র মূসার দিকে যখন দিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেল। হুশ হওয়ার পর বলতেছে, আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পেরেছি তোমার কোন জিনিস, তোমার নূর বা তোমাকে দেখা দুনিয়ার কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। একবার সাহাবা একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আল্লাহ তাআলাকে কখনো দেখতে পাবো না? তখন নবীজি বলেছিলেন, দেখো দুনিয়ার কোন মানুষের জন্য আল্লাহ তাআলাকে সশরীরে দেখা এটা কখনো সম্ভব না। আল্লাহ তাআলাকে কেউ দেখতে পাবে না দুনিয়ার কোন মানুষ, কিন্তু হ্যাঁ যদি কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারে, জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ সমস্ত জান্নাতীদের সামনে আল্লাহ তাআলা সাক্ষাৎ দিবে। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত ভ্রমণ করালেন এবং জাহান্নাম ভ্রমণ করালেন। জাহান্নামের ভিতরে তিনি দেখলেন যে কোন পাপের কি শাস্তি দেওয়া হচ্ছে জাহান্নামের ভিতরে, সেই দৃশ্যটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। এটা এসে যখন বর্ণনা করলেন, এটা যাতে মানব জাতির কিছু হেদায়েত হয় বা একটু ভয় পায় বা সেই পথ থেকে ফিরে আসে, এটার জন্য মানুষের সামনে বর্ণনা করেছিলেন। সেই জায়গা থেকে 8টা পাপ এবং ওই 8টা পাপের কি শাস্তি, সেই বিষয়টা আপনার সামনে বর্ণনা করছি। কোন পাপের কি শাস্তি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গা দিয়ে সফর করতেছিলেন জিবরিল আমিনকে নিয়ে। তিনি দেখলেন, এই যে হাদিসটা বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন এক শ্রেণীর লোকেরা তাদের হাতের ভিতরে তামার লম্বা লম্বা নখ, এই লম্বা লম্বা নখ দিয়ে তাদের মুখগুলো আশ্রাইতেছে, মুখগুলো কেমন জানি আসর দিয়েছে, আসর দিয়ে দিয়ে মুখগুলো একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরিল এই মানুষগুলো হলো কারা? কেন তারা তাদের নিজেদের নখ দিয়ে মানুষগুলোকে এমনি ভাবে আশ্রাইতেছে? এটা দেখার পরে তখন জিবরিল আমিন বললেন, এই দুনিয়ার জমিনের ভিতরে ওই সমস্ত মানুষ হলো তারা যারা মানুষের গীবত করত, পরনিন্দা করত, সব সময়ের জন্য অন্যের দোষ খুঁজে বেড়াতো, ওই সমস্ত মানুষ হলো তারা। আজকে তাদের কেমন ভাবে শাস্তি দেওয়া হয়? প্রিয় ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন, আরেকজনের কথা বলতে, আরেকজনের গীবত করতে, আরেকজনের পরনিন্দা করতে আপনার খুব মজা লাগে। আজকে যদি আপনি গীবত করেন, আজকে যদি আপনি পরনিন্দা করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে আপনার শাস্তির আযাবটা এমন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একটু সামনের দিকে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন এক শ্রেণীর লোকেদের জিহ্বাগুলো কাঁচি দিয়ে কাটা হচ্ছে, তাদের ঠোঁটগুলো কাঁচি দিয়ে কাটা হয়। এই দৃশ্য দেখার পরে নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন এই মানুষগুলো কারা? কেন তাদেরকে তাদের জিহ্বাগুলো জাহান্নামের কাঁচি দিয়ে কাটা হয়? কেন তাদের ঠোঁটগুলো জাহান্নামের কাঁচি দিয়ে তা কেন কাটা হয়? এটা যখন তিনি দেখলেন, শোনার পরে বললেন, এই মানুষগুলো হলো তারা যারা দুনিয়ার জমিনের ভিতরে তারা কথা বলতো একটা, যে মানুষকে উপদেশ দিত, কিন্তু সেই কথাগুলো তারা নিজেরা আমল করতো না। অনেক স্বামী আছে দেখবেন, বউকে আশ্বাস দেয় তোমাকে এটা দেবো ওটা দেবো, কিন্তু দেওয়ার বেলায় কিছুই দেয় না। এই মানুষগুলো কিন্তু তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার আমিও যে কথা বলতেছি, আমিও যদি না মানি এই কথাগুলা, আমিও ওই কাতারের ভিতরে পড়ে যাব। শুধু আপনারা না, আমাদের মতো আলেমরা যারা মানুষকে আপনার কথা বলতেছি, উপদেশ দিচ্ছি, যে বিষয়গুলো বলতেছি, এগুলো যদি আমরা না মানি
তাহলে ওই কাতারের ভিতরে আমরাও পড়ে যাব। আপনারা অনেক মানুষকে আশ্বাস দেন, দিয়ে সেইটা ওয়াদা রক্ষা করতে পারেন না, আপনারাও কিন্তু সেই কাতারের ভিতরে পড়ে যাবেন। 3 নম্বরে নবীজি দেখলেন, আর একটু সামনে যাওয়ার পরে দেখলেন যে এক শ্রেণীর মানুষগুলা তাদের মাথার উপরে বড় বড় পাথর দিয়ে তাদের মাথার উপরে মারতেছে এবং মাথাগুলো ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার যখন কিছুক্ষণ পরে আবার একত্রিত হয়ে যায়, আবার তাদের মাথার উপরে ওই বড় বড় পাথর মারা হয়, আবার মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার যখন মাথাগুলো ঠিক হয়ে যায়, আবার তাদের মাথার উপরে মারা হয়। এমন ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এই দৃশ্য দেখার পরে তখন জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, এ জিবরিল আমিন, এই মানুষগুলো কারা, কেন তাদের কেমন ভাবে শাস্তি দেওয়া হয়? এই কথা শোনার পরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো হলো তারা দুনিয়ার জমিনের ভিতরে যারা নামাজ সম্পর্কে গাফেল ছিল, কোরআন তেলাওয়াত সম্পর্কে গাফেল ছিল, উদাসীন ছিল, নামাজকে ভালোভাবে আদায় করতো না, যারা কোরআন তেলাওয়াত করতো না, যারা দুনিয়ার জমিনের ভিতরে নামাজ পড়তো না ঠিক মতো, নামাজকে অবহেলা করত, কোরআন তেলাওয়াত করতো না ঠিক মতো, কোরআনকে অবহেলা করত, এই সমস্ত মানুষদেরকে আজকে জাহান্নামের ভিতরে তাদের মাথার উপরে বড় বড় পাথর মেরে তাদের মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আবার যখন ঠিক হবে আবার পাথর মারা হবে, আবার যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার যখন ঠিক হবে আবার তাদেরকে মারা হবে। এমন ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আজকে জুমার দিন মসজিদে লোক ধরে না, বারান্দায় ধরে না, রাস্তায় ধরে না, দেখবেন আসর হইলে 3-4 কাতারের বেশি মসজিদে লোক হয় না। একটু চিন্তা করেন, আজকে নামাজ থেকে আপনারা গাফেল, নামাজ থেকে আপনার উদাসীন। যদি আপনারা এই শাস্তিটা ভোগ করতে পারেন, আজকে জুমার নামাজ আপনাদের দরকার নাই, আসরের নামাজ অনেক দূরের কথা, এইখান থেকে আপনারা চলে যান। আর যদি মনে করেন না এই শাস্তি আমরা ভোগ করতে পারবো না, এই শাস্তি আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে, তাহলে আজকেই তওবা করেন, আজকে থেকে আর কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। সময় মতো মসজিদে এসে আজান হলে নামাজটা আদায় করতে হবে। এরপরে 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন একটু সামনের দিকে যাচ্ছেন, যাওয়ার পরে তিনি দেখলেন এক শ্রেণীর মানুষদের আগুনের যে সাপ রয়েছে, এই সাপ তাদেরকে দংশন করতেছে এবং উট দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন, এই মানুষগুলো কেন তাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হয়? এই সাপ দিয়ে, এই উট দিয়ে কেন তাদেরকে শাস্তি দেওয়া হয়? এই মানুষগুলো কারা? তখন নবীজিকে বললেন, এই মানুষগুলো হলো তারা দুনিয়ার জমিনের ভিতরে যেই সমস্ত মানুষগুলো তারা তাদের অঢেল সম্পদ ছিল, যাকাত দেওয়ার দরকার ছিল, তারা যাকাত মানুষকে দিত না, যাকাত প্রদান করতো না, তারা যে যাকাতের যে অংশগুলো ছিল সেগুলো মানুষদেরকে দিত না। তারা মনে করতে এটা আমাদের অংশ। আসলে বড় লোকের ভিতরে যে যাকাতের অংশ রয়েছে এটা হলো গরিব লোকের হক, এটা যদি আপনি না দেন আপনি নিজে গুনাহগার হবে। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু সামনের দিকে যখন গেল, যাওয়ার পরে তিনি দেখলেন এক শ্রেণীর মানুষের পেটগুলো বড় বড় দেখা যায়, অনেক বড় বড় তাদের পেটগুলো, এবং বাহির থেকে দেখা যাচ্ছে তাদের পেটের ভিতরে সাপ রয়েছে। সাপগুলো পেটের ভিতরে কিলবিল করতেছে এবং সাপগুলো পেটের ভিতরে দংশন করতেছে। তখন জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমিন, এই মানুষগুলো কারা, কেন তাদের পেটের ভিতরে এত বড় যে পেট দেখা যায় এবং তাদের পেটের ভিতরে কেন সাপ দৌড়াদৌড়ি করতেছে আমি জানতে চাই। তখন বললেন, দুনিয়ার মানুষের ভিতরে যেই সমস্ত মানুষগুলো তারা সুদ খেত, যেই সমস্ত মানুষগুলো ঘুষ খেত, ওই সমস্ত মানুষের আজকে পেটগুলো আল্লাহ তাআলা এত বড় করে দিবেন এবং ওই সম্পত্তিগুলার ভিতর থেকে সব তার পেটের ভিতরে আজকে দিয়ে দিবে। শুধু তাই নয়, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিষয় লক্ষ্য করলেন, দেখলেন যে একটা রক্তের নদী, সেই রক্তের নদীর ভিতরে এক শ্রেণীর লোক সাঁতার কাটতেছে। সাঁতার কাটতে কাটতে কিনারার কাছাকাছি যখন আসতেছে, আবার ফেরেশতারা বড় একটা পাথর নিয়ে ওই ব্যক্তির মাথার উপরে মেরে দেয়।
আবার ওই সাগরের রক্তের সাগরের মাছ ভর্তি চলে যায়। আবার কষ্ট করে করে সাঁতরাইতে আবার যখন কিনারার কাছে আসে, আবার পাথর মারা হয়, আবার ওই সাগরের মাছ বরাবর চলে যায়। আবার যখন সাঁতার কাটতে কাটতে আবার যখন কিনারের কাছে চলে আসে, আবার পাথর মারে, আবার ওই রক্তের সাগরের মাঝে চলে যায়। এমন ভাবে তাদের শাস্তি চলতেই আছে, তাদের মৃত্যু হবে না এবং এমন ভাবে শাস্তি চলতেই থাকবে। এই বিষয়টা দেখার পরে নবীজি আর স্থির থাকতে পারলেন না। নবীজি বললেন, জিবরিল আমিন, এই মানুষগুলো কারা, কেন তাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হয় আমি জানতে চাই। তখন বললেন, দুনিয়ার জমিনের ভিতরে যেই সমস্ত মানুষগুলো সুদ খেত, যেই সমস্ত মানুষগুলো হারাম খেত, আজকে তাদের জন্য এই রকম শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছে। নাউজুবিল্লাহ। সুদ, ঘুষ, এটা বর্তমান সমাজের মানুষ খুব মজা করে খায়। আজকে তো সুদ ঘুষের নামটা একটু ভিন্নভাবে দিয়েছে, এটা ইন্টারেস্ট। সুদ তো এখন কেউ বলেন এটা ইন্টারেস্ট, আর চাকরির ক্ষেত্রে বলে এটা হলো মিষ্টি খাওয়ার টাকা, ঠিক কিনা? চিন্তা করা যে চা নাস্তা মিষ্টি খাওয়ার টাকা যদি এরকম হয়, না জানি তারা তো বিরিয়ানি খাইতে চাইতো, তাহলে কি হতো? তা দুনিয়ায় যারা এই মিষ্টি খাওয়ার টাকা ইন্টারেস্ট খাবে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে ইন্টারেস্ট দেবে, ঠিক কিনা? এরপরে 7 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন একটু সামনের দিকে গেলেন, যাওয়ার পরে তিনি দেখতে পেলেন এক শ্রেণীর মানুষগুলা, তাদের সামনে সুন্দর গোশত রাখা হয় এবং পাশে এক জায়গায় পচা গোশত রাখা হচ্ছে। তারা এই ভালো গোশত বাদ দিয়ে এই পচা গোশতগুলো তারা ভক্ষণ করতেছে। এই দৃশ্য দেখার পরে নবীজি বললেন, জিবরিল আমিন, এই মানুষগুলো কারা, কেন তারা এই ভালো গোশত বাদ দিয়ে পচা গোশতগুলো খাইতেছে? এটা শোনার পরে তখন নবীজিকে বললেন, জিবরিল আমিন, এই দুনিয়ার জমিনের ভিতরে এই মানুষগুলো হলো তারা যারা হারাম খাইতো, হারাম তার পেটের ভিতরে দিত, হারাম ভক্ষণ করত। এই মানুষগুলো তারা সেই সময় যেমন ভাবে হারাম খেয়েছে, আজকে তাদের গলার ভিতর থেকে আর ভালোটা যাবে না, তারা ঠিক এমন ভাবে পচা গোশতগুলো খেতে থাকবে। আজকে যারা হারাম খাচ্ছেন, আরেকজনের হক নষ্ট করে খাচ্ছেন, আরেকজনের কাছ থেকে আপনি ভাউতাবাজি করে ভয় দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে খাচ্ছেন। চিন্তা করেন, আপনি যদি এই শাস্তি ভোগ করতে পারেন আজকে, তাহলে আপনি এইগুলো করে যান। 8 নম্বর এবং সর্বশেষ হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক শ্রেণীর মানুষগুলো তাদের চুলোর উপরে উঠে তাদেরকে শাস্তি দেওয়া হয় এবং তাদেরকে আরো কঠিন কঠিন শাস্তির সম্মুখীন করা হচ্ছিল। তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে এই মানুষগুলো কারা, কেন তাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হয়? তখন বলল, দুনিয়ার জমিনের ভিতরে যেই সমস্ত মানুষগুলো ইয়াতিমের সম্পদগুলো ভক্ষণ করেছে, ইয়াতিমের মালগুলো মেরে খেয়েছে, আজকে সেই সমস্ত মানুষদের এমনভাবে শাস্তি দেওয়া হচ্ছে। যে কথাগুলো বলেছে এতক্ষণ পর্যন্ত, আমাদের আশপাশে তাকাইলে বিভিন্ন মানুষের ভিতরে এই পাপের ভিতরে নিমজ্জিত আসছে না নাই? আমি বলবো না তারা ছেড়ে দেন, আমি এটা আপনাদেরকে বলবো, যদি আপনারা এই শাস্তিগুলোর সম্মুখীন হতে পারেন তাহলে এই কাজগুলো চালাই যান। আর যদি মনে করেন যে শাস্তির সম্মুখীন আমরা হতে পারবো না, তাহলে আজ থেকে এই কাজগুলো পরিত্যাগ করেন, একেবারে এক কথা এবং সহজ ভাষায়। এরপরে যেহেতু জাহান্নামের কথা বললাম, জাহান্নামে কি দেখেছে, এই জান্নাতে সংক্ষিপ্ত আকারে একটা কথা বলি, জাহান্নামের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পরে একটা জায়গায় তিনি দেখলেন এই যে সুগন্ধি বের হয়, খুব মেশকাম্বারের ঘ্রাণ বের হয় এবং অনেক বেশি একটা ঘ্রাণ বের হচ্ছিল। এটা দেখার পরে তিনি চিন্তা করলেন যে এত সুন্দর সুঘ্রাণ কেন বের হয়, কোন জায়গা থেকে বের হয়, কোন মানুষের কাছ থেকে আসে, আমি এটা জানতে চাই। জিবরিল আমিনকে যখন প্রশ্ন করলেন, প্রশ্ন করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো অমুক নারী, সেই নারীকে আল্লাহ তাআলা এত বেশি সম্মান দিয়েছিলেন। কোন নারী শুনবেন নাকি? এটা হলো ফিরাউনের কন্যার দাসী মা সীতার কাছ থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। ফিরাউনের কন্যার একজন দাসী ছিল, তার নাম হলো মা সীতা। তাকে সব সময়ের জন্য খেদমত করতেন। একটা দিন
তার মাথা আশ্রয় দিতে গিয়ে হঠাৎ করে তার হাত থেকে একটা চিরুনি পড়ে গেল। চিরুনি পড়ে যাওয়ার পরে বিসমিল্লাহ বলে ওই চিরুনিটা ওই মা সেটা উঠালো। এটা ফেরাউনের কন্যা শুনে ফেলল। শুনে ফেলার পরে বললেন, এটা তো আমাদের ধর্ম না, তুমি কি মুসার ধর্ম গ্রহণ করেছো নাকি? কেন তুমি মুসার ধর্ম গ্রহণ করেছো? এটা জানার পরে বলল, আর তুমি যদি পরিত্যাগ না করো আমি আমার বাবার কাছ পর্যন্ত এটা পৌঁছাই দেব। বলল ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি চাইলে তোমার বাবা পর্যন্ত এটা পৌঁছাইতে পারো, কিন্তু আমি এটা কখনো ছেড়ে দেব না, আমি এই ধর্ম ছেড়ে দেব না। এটা শোনার পরে তিনি বলল ঠিক আছে। এবার পার্লামেন্ট পর্যন্ত মুসা আলাইহিস সালামের যে ধর্ম তিনি গ্রহণ করেছেন এই ধর্মের কথা ফিরআউনের কাছে পর্যন্ত চলে গেল। ফিরআউন এবার তাকে ধরে নিয়ে আসলো, তার যে সন্তানগুলো ছিল সমস্ত সন্তানদেরকে ধরে নিয়ে আসলো। আসার পরে বললাম, সেটা শোনা, এখনো সময় আছে, তুমি যদি এই মুসার ধর্ম ত্যাগ না করো আজকে তোমার প্রত্যেকটা সন্তানকে আমি মেরে ফেলবো। বলল, তুমি আমার সন্তানকে মারতে পারো, আমার সব কিছু কেড়ে নিতে পারো, কিন্তু আমার কাছ থেকে ঈমান নামক বস্তুটা তুমি কেড়ে নিতে পারবা না। ঠিক আছে, দেখি তোমার সাহসটাকে একটু কমানো যায় কিনা। এই কথা বলার পরে এবার বড় একটা কড়াই নিয়ে আসা হলো। কড়াইয়ের ভিতরে এবার তেল দেওয়া হলো এবং ওই তেল এবার ফুটন্ত তেল এবার আস্তে আস্তে বলক দেওয়া শুরু হয়ে গেল। তেল যখন বলক দেওয়া শুরু হলো, গরম হয়ে গেল। এবার তার যে সন্তানগুলো ছিল সমস্ত সন্তানগুলো এবার ওই গরম তেলের ভিতরে দিয়ে দেওয়া হলো। মুহূর্তের ভিতরে প্রত্যেকটা সন্তানগুলো জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে গেল। এবার বলতেছে, দেখো এখনো সময় আছে, এখনো সুযোগ রয়েছে, বলো তুমি ইসলামটাকে ছেড়ে দিবা। এটা শোনার পরে তারপরেও বলে, না আমি ইসলামটাকে ছাড়বো না, মুসার ধর্ম আমি ত্যাগ করব না। বলল ঠিক আছে, তোমার কলেজে দুধের সন্তান রয়েছে, এই দুধের সন্তান এবং তোমাকেও কিন্তু আমি এই কড়ার ভিতরে দেব যদি এখনো তুমি ত্যাগ না করো। বলল ঠিক আছে, তুমি চাইলে দিতে পারো, কিন্তু তারপরেও আমি একটা বারের জন্য বলবো না যে মুসার ধর্ম আমি ত্যাগ করব। তখন তার কোলের ভিতরে যে দুধ সন্তান ছিল সেই দুধ সন্তানটা তখন বলেছিল, মা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওই যে কড়াই ওটা গরম নয়, আমি দেখতে পাচ্ছি ওটা হলো ফুলের বাগান। পৃথিবীর জমিনের ভিতরে তিনটা শিশুকে আল্লাহ তাআলা কথা বলিয়েছিলেন, তার ভিতরে একটা হলো হযরতে যুরাইজ আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণ করার জন্য একটা শিশু বাচ্চা কথা বলেছিল, আরেকটা হলো হযরতে ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণ করার জন্য একটা শিশু সন্তান সাক্ষী দিয়েছিল। 3 নম্বরে এই যে মা সীতার যে কোলের যে বাচ্চা ছিল এই বাচ্চাটা কথা বলেছিল। পৃথিবীর জমিনের ভিতরে 3টা শিশু একেবারে বাচ্চা অবস্থায় কথা বলেছিল। এটা যখন বলেছে, বলার পরে তাদেরকে কড়ার ভিতরে ফেলে দেওয়া হলো এবং মুহূর্তের ভিতরে তাদেরকে দুনিয়া থেকে শহীদ করে একবারে জান্নাত পর্যন্ত তাদেরকে পাঠিয়ে দিল। এই জান্নাতের ভিতরে যখন তিনি পৌঁছাইল তখন ওই জায়গা থেকে এত সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে, কারণ আল্লাহ তাআলা তাদেরকে সরাসরি জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ায় যখন আপনি ইসলামের পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, ভালো কাজের পক্ষে থাকবেন, আল্লাহ তাআলা ঠিক তেমন ভাবে কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকেও এমন প্রতিদান দেবেন, ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা তার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পরে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে আসলেন। আসার পরে আল্লাহ তাআলা বললেন, দেখো আমার প্রিয় হাবিব, তুমি তো আমার কাছে এসেছো, তো তোমাকে কিছু তো হাদিয়া দেওয়া যায়, তোমাকে কিছু তো হাদিয়া দেওয়ার দরকার, উপহার দেওয়ার দরকার। তো ঠিক আছে, এই নাও, তোমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া হিসাবে দিলাম। খুশি হইতে পারলো মাত্র 2 জন। নামাজ আবার আনন্দের জিনিস কি, উপহারের জিনিস কি? যারা যারা খুশি হয়েছেন আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার তিনি এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন। আসার পথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা।
দেখার পরে বলতেছে, মূসা বলতেছে যে আপনাকে আল্লাহ তাআলা কোনো উপহার দিয়েছে কিনা? বলল হ্যাঁ, আমাকে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য দিয়েছে। এটা শোনার পরে বললাম তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কারণ আমার উম্মত ছিল মাত্র 2 ওয়াক্ত নামাজ ছিল, তারা পড়তে পারে নাই। তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তুমি যাও আল্লাহ তাআলার কাছে আবার ফিরে যাও। যাওয়ার পরে বলো আল্লাহ আমার উম্মত এত বেশি পারবে না, একটু কম করে দাও, একটু শর্ট করে দাও। তখন আল্লাহ তাআলার কাছে যখন যাওয়ার পরে বললেন, আল্লাহ তাআলা একবারে 20 ওয়াক্ত করে দিলেন। কয় ওয়াক্ত? 20 ওয়াক্ত করে দিলেন। 50 থেকে 30 মাইনাস করে দিলেন। তিনি যখন আবার ফিরে আসতেছে, আসার পরে বললেন কয় ওয়াক্ত করেছে? বললেন 20 ওয়াক্ত। বললেন পারবে না, আবার যাও। আমি জানি আমার উম্মত 2 ওয়াক্ত পারে নাই, আপনার উম্মতও পারবে না। আপনি যান, আবার ফিরে যান, আল্লাহ তাআলার কাছে বলেন আরো কিছু কম করার জন্য। আল্লাহ তাআলার কাছে আবার চলে গেল। যাওয়ার পরে বললেন আল্লাহ আমার উম্মত এত বেশি পারবে না, একটু কমায় দাও। আবার 10 ওয়াক্ত কমিয়ে দিল। থাকে কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত থাকলো। আবার ফিরে আসলো। আসার পরে বললেন আপনার উম্মত 10 ওয়াক্ত পারবে না, আবার যান, আবার কমিয়ে নিয়ে আসেন। আবার ফিরে চলে গেল। যাওয়ার পরে বলল আল্লাহ এত পারবে না, আবার কমিয়ে দেন। অর্ধেক করে দিল। কয় ওয়াক্ত? আবার ফিরে গেল। যাওয়ার পরে বলল দেখো তোমার উম্মত কিন্তু এই 5 ওয়াক্ত পারবে না, কারণ আমার উম্মত 2 ওয়াক্ত পারে নাই, তোমার উম্মত কিন্তু 5 ওয়াক্ত পারবে না। যাও, আবার যাও, কমাই নিয়ে আসো। তখন নবীজি বললেন এবার আমার একটু যাইতে লজ্জাবোধ হয়, আমি আর যাইতে পারবো না, অনেক গিয়েছি, আর পারবো না। এবার তিনি যখন দুনিয়ায় চলে আসলেন, আসার পরে ওই যে জায়গা থেকে উঠেছিল হাতিমে কাবা বা হিজর এলাকা, 2টা বর্ণনা পাওয়া যায়। এই হাতিমে কাবার কাছে চলে আসলেন। আসার পর আবার ওই জায়গায় নামিয়ে দিল। দেওয়ার পরে পরের দিন ফজরে পরে সর্বপ্রথম আবু জাহালের সাথে দেখা। কাকে? আবু জাহালের সাথে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে বলতেছে মুহাম্মদ আমরা মুহাব্বতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা দিন তুমি তো নতুন নতুন কথা বলতে, আজকে কি নতুন কোনো কথা আছে নাকি? আমাকে একটু শোনাও। বলল হ্যাঁ নতুন কথা আছে তো। বলল কি কথা? বলল আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমাকে সফর করিয়েছে। এরপরে সেই জায়গা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা নিয়ে গিয়েছে। জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছে, আল্লাহর সাথে কথোপকথন করেছে, আবার আমাকে আবার এই দুনিয়ার জমিনের ভিতরে নামিয়ে নিয়ে এসেছে। এটা হলো রাতের একেবারে শেষ ভাগের কিছু অংশে। তখন তিনি হাসতেছে আর বলতেছে মুহাম্মদ আজকে একটা জিনিস পাইছি তোমাকে শায়েস্তা করার। কারণ এই মক্কা থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত যদি দ্রুতগামী কোনো ঘোড়া দেওয়া আসে 1 মাস লাগবে আসতে, আবার 1 মাস লাগবে যাইতে। ওই যে শুরুতে বলেছিলাম এটা আশ্চর্য জিনিস, কারণ 1 মাস লাগবে বাইতুল আকসা পর্যন্ত ফিলিস্তিনে আসতে, আবার যাইতেও লাগবে 1 মাস। আর সেই এই 2 মাসের পথ মাত্র রাতের শেষ অংশের কিছু সময় তিনি ভ্রমণ করিয়েছেন। এটা আশ্চর্যের কথা না? এরপরে শুধু তাই নয়, আবার 7 আসমান ভেদ করে গিয়েছে, সেখান থেকে জান্নাত জান্নাম ভ্রমণ করে আবার দুনিয়া এসেছে। এটা আশ্চর্যের কথা না? তিনি বলল মুহাম্মদ এই কথা কি তুমি সত্যি বলতেছো? বললো হ্যাঁ চাচা অবশ্যই সত্যি। বললো আমি কি তাহলে মানুষের সাথে এটা বলবো? হ্যাঁ অবশ্যই বলেন। কারণ তিনি চিন্তা করছে আমার তো আর খেয়ে কাজ নেই যে এক এক করে মানুষের সাথে বলে আমার তো সময় লস, আমার তো সময় বেঁচে যাবে, আপনিই বলেন, আপনি প্রচার করেন। এবার সর্বপ্রথম চিন্তা করতেছে তার পরিচিত যারা আছে তাদের কাছে যে আগে বলবো। সর্বপ্রথম তার বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে আবু বকর শুনেছো নাকি তোমার বন্ধু এমন একটা খবর আমাকে দিয়েছে। সমস্ত বিষয় শোনার পরে বললেন আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নাকি? বলল হ্যাঁ আসলে বলেছে। সাথে সাথে বললেন তাহলে আমি বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ, কারণ নবীজি যখন বলেছে আমি বিশ্বাস করলাম। বলল না এর সাথে তো জমানো গেল না। এবার সমস্ত কাফেরদেরকে একত্রিত করলেন, বললেন ঠিক আছে তুমি যদি এই কাজগুলো সংগঠিত করে থাকো তাহলে তুমি আমাদেরকে কিছু প্রশ্নের জবাব দাও, কিছু প্রশ্নের জবাব দাও। তখন বলল আচ্ছা ঠিক আছে বলো তোমাদের কি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। বলল শোনা, এই যে বাইতুল আকসা রয়েছে ফিলিস্তিনের, এই বাইতুল আকসা মসজিদ আকসার ভিতরে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, এটা তুমি আমাকে দেখাও বা এটা তুমি আমাকে বলো। এখন নবীজি কি মেরাজে গেছেন না এই জালনা দরজা গুনতে গেছেন? তিনি তো গেছে ভ্রমণে সফরে, জালনা দরজা কেউ গুনে? আপনি মনে করেন যে
ওই শরীফপুরে একদিন নামাজ পড়লেন, অত বড় মসজিদ, এইখানে যাওয়ার পর যদি বলে তুই নামাজ পড়ছিস, হ্যাঁ শরীফপুরে, কদি কয়টা জানলা আছে, কয়টা দরজা আছে, কয়টা ফ্যান বাতি আছে, কইতে পারবেন? কারণ আপনি তো ওইগুলো গুনতে যান নাই। এখন কি ভেজাল আছে না নাই? এবার যখন আসমানের দিকে তাকাই, বলে আল্লাহ ঝামেলায় তো পড়ে গেলাম। বলল কোনো সমস্যা নেই, আমি তোমার এই ঝামেলাটাকে দূর করে দিচ্ছি। সাথে সাথে জিবরিল আমিনের মারফতে ওই মসজিদে আকসাটাকে নবীজির সামনে ধরা হলো, আস্তে আস্তে করে ঘোরাই। আর নবীজি দেখে দেখে শুধুমাত্র দরজা জানালা নয়, ইট বালি যা আছে সব দেখে দেখে বলে না। এই নিদর্শন দেখার পরে তারপরে তারা বিশ্বাস করে না, তারপরে তারা বলে এটা হলো জাদু। কারণ যাদের ঈমান রয়েছে তারা বিশ্বাস করেছে, আর যাদের ঈমান নাই তাদের কাছে এই বিষয়টা জাদুই লাগে। এখন সময় কিন্তু শেষ, এজন্য সংক্ষিপ্ত আকারে 1 মিনিটের ভিতরে এই যে মেরাজ থেকে আপনার আমার জন্য কি শিক্ষা রয়েছে এই বিষয়টা বলি। কয়েকটা শিক্ষা ছিল, যেহেতু সময় নাই বিধায় একটু বিস্তারিত করলাম না, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি। এই মেরাজ থেকে আপনার আমার জন্য শিক্ষা হলো, মেরাজ শুরু হয়েছিল মসজিদ থেকে, শেষ হয়েছে কোথায়? আবার কিন্তু মসজিদে। কারণ মসজিদ থেকে নিয়ে গিয়েছে আবার ওই জায়গায় নামাই দিয়েছে। এখান থেকে আপনার প্রথম নম্বর শিক্ষা হলো, মসজিদের সাথে আপনাকে আমাকে অন্তরটা লাগাইতে হবে। কারণ নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে যারা মসজিদের সাথে তাদের অন্তরটা লেগে থাকে, কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ওই সমস্ত মানুষদেরকে ছায়া দিবেন কে? আল্লাহ তাআলা ছায়া দিয়ে দিবেন। এরপরে সবচাইতে বড় মর্যাদা যে হাদিয়া, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। এটাই হলো মেরাজের সবচাইতে বড় শিক্ষা। এই যে মেরাজের যে শিক্ষা রয়েছে, এই 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ আপনার আমার হৃদয়ের ভিতরে অঙ্গন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, প্রতি সব জায়গায়, রাষ্ট্রীয় জীবনের সব জায়গায় প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আপনার আমার ব্যক্তি, সামাজিক, রাষ্ট্রীয় সব জায়গায় সুন্দর হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জায়গায় আমাদের এই নামাজটাকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুক। পড়েন আমিন।